বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে শীতকালীন ছুটি পিছিয়ে দিয়েছে, এটা একটা স্বৈরাচারী সিদ্ধান্ত। আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন সে স্বৈরাচারী হাসিনা ডিজিটাল বাংলাদেশের নামে ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে নিয়েছিল, কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য ঠিকই একই স্বৈরাচারী কায়দায় শীতকালকে পিছিয়ে দিলেন। এ থেকে হচ্ছে যে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা টিউশনের টাকায় পড়াশোনা করে, তাদের একটা আর্থিক ক্ষয়ক্ষতি হবে এবং পরবর্তীতে দেখা যাবে যে যারা শীতকালীন ছুটিতে বাসায় যাবে তাদের বাসায় গিয়ে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের সাথে দেখা হবে না। বা যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি হয়, পরীক্ষা হয় এবং যাবতীয় একাডেমিক কার্যক্রমগুলো চলমান থাকে, কিন্তু এই বছর বিভিন্ন কারণ দেখিয়ে আমাদের ছুটি পেছানো হয়েছে। বিভিন্ন ব্যাচের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো কোনো জায়গায় আগানো হয়েছে, কোনো জায়গায় পেছানো হয়েছে। তো একাডেমিক যে ক্যালেন্ডার অনুযায়ী ছুটি, পরীক্ষা এবং হচ্ছে যে একাডেমিক যাবতীয় কার্যক্রম সচল রাখার জন্য আমাদের আজকে এই দাবি। ঠিক এই সময়ে ব্রাকসু নির্বাচনের নামে তারা আমাদের শীতকালীন ছুটিটা পিছিয়ে দিয়ে জানুয়ারিতে করলেন। সো আমরা এখানে এসেছি যে যাতে ব্রাকসু নির্বাচনটা এমন এক সময় করা হয় যাতে অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থীদের যাতে আগ্রহ থাকে, আগ্রহের সাথে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নির্বাচনটা উপভোগ করতে পারে। এখান থেকে পদত্যাগ করছে, ওনারা কি যোগাযোগ করে করছে নাকি জানে এমন প্রশাসন, এমন নির্বাচন কমিশন পদত্যাগ করবেন জেনেই জাস্ট কালক্ষেপণের ইচ্ছা আছে প্রশাসনের, এমন একটা নাটক আমাদের সামনে মঞ্চস্থ করছে। পরবর্তীতে ওইভাবে একটা কালক্ষেপণ হয়, পরবর্তী আর একটা নির্বাচন কমিশন গঠন হয়। তারপর আমরা যখন কাজের অগ্রগতি দেখি না, পরবর্তীতে আমরা বিভিন্ন কর্মসূচি দিই। তো ওই দিনেই তারপরে আচরণবিধি প্রকাশ করে বা তফসিল ঘোষণা করে এবং তফসিলটা দেয় 29শে ডিসেম্বর, যেটা আমরা একেবারে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলাম। তারপরে আমাদেরকে কর্মসূচিতে নামতে হয়েছিল। আমাদের দাবি ছিল 17-18 বা সেকেন্ড উইক, যেটা প্রথমে ডিসেম্বর 1 উইকে নির্বাচন দিয়েছি। পরবর্তী দেখি যেহেতু ওনারা কালক্ষেপণ করছে, এটা বাস্তবসম্মত ছিল না। পরবর্তী আমরা সেকেন্ড উইক 17-18 ডিসেম্বর মধ্যে যেন হয়, যেন শিক্ষার্থীরা পূর্ণ অংশগ্রহণমূলকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই জন্য 17-18 তারিখ নির্বাচন ওনারা বোর্ডে অংশগ্রহণ করে, পরবর্তীতে যেন শীতকালীন ছুটিটা উপভোগ করে, এমন একটা আমরা টাইম ফ্রেম প্রশাসনের কাছে প্রত্যাশা করছি। কিন্তু প্রশাসন তাও 24 তারিখ দিয়েছে যেন শিক্ষার্থীরা এই অংশগ্রহণ না করে।